আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে ঢাকা বোর্ড 2025 সালে যে প্রশ্নটি এসেছিল, সৃজনশীল প্রশ্ন, ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব। কিছু শিক্ষার্থী আমাকে বিশেষভাবে অনুরোধ করেছে এটা সমাধানের জন্য, সেই জন্য আজকে আমার আলোচনায় আসা। তো আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিই, প্রশ্ন কি বলা আছে। তো এই যে প্রশ্নটা আমি উপস্থাপন করেছি, ঢাকা বোর্ড 2025 সালে এসেছিল। এখানে এর সমান একটি দশমিক সংখ্যা দেওয়া আছে, বি এর মান একটি অক্টাল সংখ্যা দেওয়া আছে 8 ভিত্তিক, সি এর মান 16 ভিত্তিক হেক্সাডেসিমাল সংখ্যা দেওয়া আছে। এই তথ্য, তো এই তথ্যের আলোকে গ আর ঘ নং প্রশ্নের উত্তর দিতে হবে, তাই না? ক খ এই দুটো তো উদ্দীপক ছাড়াই আমরা দিতে পারি। ক খ লিখে নিই, তারপরে উদ্দীপক পড়ে গ ঘ উত্তর দেওয়ার চেষ্টা করব। ক নাম্বারে বলেছে অ্যাস্কি কোড কী। তো অ্যাস্কি কোড হচ্ছে একটি বহুল প্রচলিত আলফা নিউমেরিক কোড, এবং এটা পূর্ণরূপ হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। আমি আবারও বলছি, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, এটা হচ্ছে পূর্ণরূপ। এটুকু লিখলে 1 মার্কস পাবে। কিন্তু আমি আরেকটু ব্যাখ্যা দিব, যাতে এখান থেকে এমসিকিউ প্রশ্ন আসলে পারি। এটার সংজ্ঞা হলো, এই অ্যাস্কি হচ্ছে একটি কম্পিউটারে বহুল ব্যবহৃত আলফা নিউমেরিক কোড। আলফা নিউমেরিক কোড মানে যে কোড ব্যবহার করে সংখ্যা, অক্ষর, প্রতীক সব লেখা যায়। এবং এটি বব বিমার, এই যে উইলিয়াম রবার্ট বিমার এই অ্যাস্কি কোড আবিষ্কার করেন। অ্যাস্কি কোড 2 ধরনের, অ্যাস্কি 7, অ্যাস্কি 8। অ্যাস্কি 7 ব্যবহার করে 2^7 = 128টি প্রতীক ব্যবহার করা যায়, আর অ্যাস্কি 8 ব্যবহার করে 2^8 = 256টি প্রতীক প্রকাশ করা যায়। তবে 1 মার্কসের জন্য কিন্তু উপরেরটুকু লিখলেই হবে। আমি একটু ব্যাখ্যা দিয়েছি যাতে তোমরা 2 মার্কসের জন্য আসলে পারো এবং এমসিকিউ আসলে পারো। আচ্ছা, আবার উদ্দীপকে ফিরে যাব। ক শেষ। খ নাম্বারের জন্য উদ্দীপকে ফিরে এলাম। খ নাম্বারে বলেছে 6 + 5 + 3 = 1। এই সংখ্যাটি হতে পারে, ব্যাখ্যা করো। বাম দিক যোগ করে 14 হয়। 5 আর 6 11 আর 3 14। 14-এর বাইনারি মান কিন্তু এইটা। তাহলে ব্যাখ্যাটা কীভাবে লিখব? একটু সাজিয়ে লিখতে হবে। এইভাবে লক্ষ্য করি। প্রথমে লিখব খ নং প্রশ্নের উত্তর, বামপক্ষ দশমিক, 5 6 আর 3 যোগ করে 14, এবং ডান পক্ষ বাইনারি। তাহলে 14 সমান এটা হবে। এখন 14 সমান যেটা হচ্ছে এটা আমরা প্রমাণ করে দেখাবো। কিভাবে? আমরা যদি 14কে বাইনারিতে রূপান্তর করি, আর সেই বাইনারি যদি এটা সমান হয়, তাহলে তো প্রমাণিত হলো, তাই না? ওকে, 14 লিখলাম। বাইনারি করতে হলে এটাকে 2 দ্বারা ভাগ করব। বাইনারি বেস 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করলে ভাগফল 7, ভাগশেষ 0 থাকবে। 7কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 3, ভাগশেষ 1 থাকবে। 3কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল কত, ভাগশেষ কত, তাই না? 3কে 2 দ্বারা ভাগ করতে যে অনেক শিক্ষার্থী কিন্তু মিস্টেক করে। আমি যখন কলেজে পড়াই তখন খেয়াল করেছি, 3কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 1, ভাগশেষ 1। বিষয়টি মনে রাখবো, ভাগফল 1, ভাগশেষ 1। এই 1কে 2 দ্বারা ভাগ করা যায় না, কারণ 1 ছোট 2 বড়। তখন কি করব? তখন যদি এখানে ভাগফল 0 লিখি, এই 1 কিন্তু ভাগশেষ হিসেবে থেকে যাবে, যেটি শেষে লিখব। এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে 1 1 1 0। এই যে লক্ষ্য করি, এইটা মিলে গেছে, তাই না? নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখেছি। সুতরাং আমরা বলতে পারি বাম দিক যোগফল 14 দশমিক সংখ্যা 10 ভিত্তিক সমান ডান দিক হতে এই বাইনারি সংখ্যা। প্রমাণিত হলো। এই প্রশ্নটা না ঢাকা বোর্ড 2019 সালেও এসেছিল। আবার দেখলাম এই যে এখন এসছে। খ নং প্রশ্ন, ক নং প্রশ্ন, এগুলো কিন্তু রিপিটেশন হয়, তোমরা দেখবে। বোর্ডের প্রশ্ন পূর্বেরগুলো সব যদি ভালো করে দেখো, সামনে কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। আবার উদ্দীপকে ফিরে যাব। গ নংয়ে কী বলেছে? এইবার উদ্দীপক নির্ভর প্রশ্ন। এর মান 34 যদি বেজ n হয়। এর মান তো এখানে দেওয়া আছে 52, যেটি 10 ভিত্তিক সংখ্যা। আবার এখানে বলা হয়েছে এইটার সমতুল্য যদি 34 হয়, তাহলে n এর মান কত, তাই না? তো n এর মান নির্ণয় করতে হবে। তো n এর মান আমরা একটা কাজ করতে পারি, এই সংখ্যাটাকে দশমিকে রূপান্তর করার জন্য যে ফরম্যাট, ওই ফরম্যাটে n এর মান বের করতে পারবো। যাই সমাধান করি। এই যে লক্ষ্য করি, প্রথমে আমি এই লিখে নিলাম, দেয়া আছে a = 52, প্রশ্নে দেয়া আছে, যেটি দশমিক সংখ্যা 10 ভিত্তিক। আবার এটা উদ্দীপকে দেয়া আছে, আর প্রশ্ন অনুযায়ী এইটার সমতুল্য 34, অর্থাৎ এটার সমতুল্য 34। তো n এর মান কত?
তাহলে একটা কাজ করতে পারি আমরা জানি যে এটা যদি আমরা এনের মান যদি 8 ধরি, প্রত্যেকটাকে 8 দিয়ে গুণ করে পাওয়ার করে এটা পাবো দশমিক। আমরা জানি কোনো সংখ্যা হতে দশমিকে রূপান্তর করার জন্য এই বেস দ্বারা গুণ হয়। আবার এটা যদি 16 ধরি হেক্সাডেসিমেল, তাহলে 16 দ্বারা গুণ হবে। কিন্তু আমরা 8, 16 কিছুই ধরবো না, কিন্তু দশমিকে রূপান্তরের জন্য এটাকে এন দিয়ে গুণ করব, যোগ এটাকেও এন দিয়ে গুণ করব, অর্থাৎ বেস দ্বারা গুণ করব, তারপর পাওয়ার লিখে দেখবেন এর মান কত হয়। এই যে লক্ষ্য করি, এটা এখানে লিখলাম, এ সমান এত হলে এনের মান নির্ণয় নিম্নরূপ। তা আমি এখানে লিখে নিলাম সমান 3কে এন দ্বারা গুণ করব, প্লাস 4কেও এন দ্বারা গুণ করব। এই বেস দ্বারা গুণ করতে হবে এই দশমিকে রূপান্তর করতে হলে। এবার পাওয়ার লিখব, এন এর উপরে 0, এর উপরে 1। পাওয়ার লেখার পরে এবার সরল করব কিভাবে, এনকে পাওয়ার 1 করে এন হয়, তাকে 3 দিয়ে গুণ করলে 3n হবে। এনকে পাওয়ার 0 করে 1 হয়, তাকে 4 দিয়ে গুণ করলে 4 হবে। তাহলে আমরা পাইলাম 3n + 4, 3n + 4 পেলাম, এটুকু পেলাম। এখন নিয়ম অনুযায়ী এইটার মান কিন্তু এটা পেলাম, তাহলে আমরা বলতে পারি এটার সমান এটা বলতে পারি, তাই না? আমরা তো এইটার থেকেই তো এইটা পেলাম, তাহলে আমরা বলতে পারি এইটার সমান এই যে এই 52 বলতে পারি কিন্তু, কারণ এটা আমার দশমিক রূপান্তর হয়ে গেছে। এবার আমি যদি 3nকে এদিকে রেখে 4কে যদি ওদিকে নিই, তাহলে এটা প্লাস আছে মাইনাস হবে। এই যে স্থানান্তর করে দিলাম, সমানটা এখানে নিয়ে আসার পরে 4টা আমরা ওদিকে নিব সমানের, তাহলে কী হবে 52 থেকে যাবে মাইনাস, এই 4টা এখানে প্লাস ছিল তো মাইনাস হবে। আমরা জানি স্থান পরিবর্তন করলে চিহ্ন চেঞ্জ হয়, তাই না? তাহলে 3n সমান এটা থেকে বিয়োগ করে 48, আর একটা n সমান কত, 48কে 4 3n সমান যদি এত হয়, একটা n সমান 48কে 3 দ্বারা ভাগ হবে, সমান 3 16 48 16 হবে। বেস 16 মানে কি, এটি হেক্সাডেসিমেল সংখ্যা, এনের মান যদি আমি 16 বসাই তাহলে এটি হেক্সাডেসিমেল হবে। অর্থাৎ ফাইনালি আমরা লিখতে পারি এর মান এত হলে এন এর মান 16 হবে। কীভাবে 16 হবে, যে আমরা 16 পেলাম, আর সংখ্যাটি হবে 34 বেস 16, এনের মান 16 বের করলাম। এইভাবে এনের মান বের করতে পারি। খ হলো, আবার উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকের গ নঙে বলেছে, গ নঙই তো করলাম। এবার ঘ, এ এবং বি এর পার্থক্য এস যদি হয়, অর্থাৎ এস সমান এ এবং বি এর পার্থক্য। এখানে কিন্তু এ মাইনাস বি বলেনি, বলেছে এ আর বি এর পার্থক্য। তাহলে যেটা বড় সেটা থেকে ছোটোটা বিয়োগ হবে। নির্ণয় করো এবং সি আর এস আর সি এর মান যোগ করো বাইনারিতে। আবার বাবা, অঙ্কটি অনেক বড় হবে। প্রথমে এই দুইটা সংখ্যা এ আর বি এর পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করব। যোগের মাধ্যমে নির্ণয় করার পরে যে সংখ্যাটি পাবো ওর বাইনারি মানকে এই সি এর বাইনারি মানের সাথে যোগ করব। সি আবার হেক্সাডেসিমেল, এটাকেও বাইনারি করতে হবে। মানে অঙ্কটা একটু বড় হয়ে গেছে আর কি। তো যাই হোক, ঘ নাম্বারের সমাধান করব এইভাবে। লক্ষ্য করি, এ সমানে এত প্রশ্ন দেওয়া আছে, বি সমানে এটা প্রশ্ন দেওয়া আছে, কিন্তু এটা দশমিক মানে এটা, দুইটাকে দশমিকে রূপান্তর করলাম। এখন কিন্তু এটা বড়, এটা ছোট। পার্থক্য নির্ণয় করার সময় বড় থেকে ছোটোটা বিয়োগ হবে। তাই আমরা লিখতে পারি যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করার ক্ষেত্রে 67 মাইনাস এই 52 হবে। অথবা আমরা লিখতে পারি 67 প্লাস মাইনাস 52। যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করার নিয়ম হচ্ছে দুইটা যোগ করব কিন্তু মাইনাস বিয়োগ হবে। সেই ক্ষেত্রে ছোট সংখ্যাটি মাইনাস হবে, বড় সংখ্যাটির প্লাস আর ছোট সংখ্যাটির মাইনাস, অর্থাৎ বড় সংখ্যাটির পজিটিভ মান আর ছোট সংখ্যাটির নেগেটিভ মান যদি যোগ করি তাহলে দুইটা বিয়োগফল বের হবে। কারণ মাইনাস প্লাস গুণ করে এখানে মাইনাস, এটার আর এক অর্থ হচ্ছে এটা মাইনাস এইটা, কিন্তু যেহেতু যোগের মাধ্যমে বলেছে তাই যোগ চিহ্নটা এখানে দিয়ে রেখেছি। আচ্ছা, এখন একটা বিষয় বলি, দুইটা সংখ্যারই যদি বাইনারি মান নির্ণয় করতে চাই তাহলে কিন্তু আমাদের এইখানে এই 52 বাইনারি মানকে 2 পরিপূরক করা লাগবে, তাহলে -52 বাইনারি মান বের হবে। যাই সমাধানে সামনে আগাই, সেজন্য বলা হলো নিচে লিখলাম -52 সংখ্যাটি ঋণাত্মক হওয়ায় 2 পরিপূরক মান নির্ণয় করতে হবে। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এখানে ঋণাত্মক ছিল না, ঋণাত্মক করলাম কেন? ওই যে বললাম বড় থেকে ছোটোটা মাইনাস হবে, ছোট সংখ্যাটা মাইনাস হয় 2 পরিপূরক করার মাধ্যমে যোগের ক্ষেত্রে। এখন আমরা কি করব, এবার এই দুইটা সংখ্যারই বাইনারি মান নির্ণয় করব এবং 8 বিটে সাজিয়ে লিখব। যেমন প্রথমে 52 বাইনারি মান যদি লিখি, এই সংখ্যাটা 52 বাইনারি মান কোথায় পেলাম, আমি ক্যালকুলেটারে বের করে নিলাম। 2 4 6 বিট, বাম দিকে আরও 2টা শূন্য দিয়ে 8 বিট তৈরি করে নিলাম।
এই যে সাইন বিট 0 তাই সংখ্যাটি +52 বাইনারি মান, কিন্তু এটাকে -52 বাইনারি মানে রূপান্তর করতে হবে 2 পরিপূরক করে। তো যাই হোক, এখানে যে এই 8 বিটে সাজিয়ে লিখলাম, এই বাইনারি মানটা আমরা ক্যালকুলেটারে বের করলাম। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এই বাইনারি মান আমরা তো ক্যালকুলেটার ছাড়া খাতায় করতে পারি। হ্যাঁ, খাতায় করতে পারো, সমস্যা নেই, কিন্তু অঙ্কটা এমনি অনেক বড় হচ্ছে, সেজন্য আমি একটু সংক্ষিপ্ত সময় সেভ করার জন্য ক্যালকুলেটারে বের করে নিলাম। 67-র বাইনারি মান যদি ক্যালকুলেটারে বের করি এটা পাবো। ক্যালকুলেটার ব্যবহার করে আমি বের করে নিলাম। ক্যালকুলেটারে ব্যবহার করে কীভাবে বের করতে হয় এটা তো আমরা জানি না। না জানলে আমার ক্যালকুলেটার কীভাবে ব্যবহার করতে হয় তার নিয়ম এই চ্যানেলে দেওয়া আছে, ক্যালকুলেটার ব্যবহারের নিয়ম, ওই ভিডিওগুলো দেখলে তোমরা পারবে। তো যাই হোক, এখন আমরা কি করব, এই দুটো সংখ্যার মধ্যে 52 সংখ্যাটির বাইনারি মান এটা, কিন্তু হচ্ছে +52 বাইনারি মান। তো -52 বাইনারি মান কত হবে সেটা বের করতে হবে। আর -52 বাইনারি মান বের করার জন্য আমাদের এইটাকে 2 পরিপূরক করব। 110 100 ওটা পরের পেজে নিয়ে যায়, দিয়ে 2 পরিপূরক করব। এই যে 100 110 110 100, বাম দিকে আরও 2টা শূন্য দিয়ে 8 বিট তৈরি করে নিলাম। 52 বাইনারি মানটা এখানে নিয়ে আসলাম এটাকে 2 পরিপূরক করার জন্য। তো 2 পরিপূরক করতে হলে আগে এটাকে 1-এর পরিপূরক করতে হবে। এটাকে উল্টিয়ে লিখব, যাকে বলা হয় 1-এর পরিপূরক। এটাকে উল্টিয়ে লিখব, উপরে 0 আছে, 0-এর পরিবর্তে 1 হবে, 0-এর পরিবর্তে 1 হবে, 1-এর পরিবর্তে 0, 0-এর পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0, 0-এর পরিবর্তে 1। এই যেটা পেলাম এটা হচ্ছে 1-এর পরিপূরক মান। এটার সাথে 1 যোগ করব, যোগ করে যেটি পাবো সেটা হচ্ছে 2-এর পরিপূরক মান। এখন লক্ষ্য করি, যোগ করার সময় 1 আর 1 2, বাইনারি বেস যেহেতু 2, তো 2 থেকে 2 বিয়োগ হবে, অর্থাৎ বাইনারি সংখ্যার যোগফল যদি 2 হয় তাহলে 0 বসবে, হাতে থাকবে 1। অথবা আমরা বলতে পারি 1 আর 1 10, 10-এর 0, কারণ 1 আর 1 2, 2-এর বাইনারি 10, যেভাবে বুঝি। তা আমি যদি 1 আর 1 2 মনে করি, তো 2 থেকে 2 বিয়োগ করে 0 হয়। বাইনারি যদি যোগফল 2 হয় তাহলে সেখানে 0 বসবে, ওই যে 2 হয়েছে বেস 2, সেজন্য। যেমন আমরা দশমিক সংখ্যায় 10 হলে 0 লিখে হাতে থাকে 1, অনুরূপভাবে এই 2 ভিত্তিক সংখ্যার 2 হলে পরে 0 বসবে, হাতে থাকবে 1। হাতের 1 আর এই 1 আবার 2, 2-এর 0, হাতে থাকে 1। হাতের 1 এর 0 সাথে যোগ করে 1, আর এই 1 নিচে নেমে যাবে। আবার অন্যভাবে বুঝতে পারি, 1 আর 1 10, 10-এর 0, হাতে থাকে 1, হাতের 1 আর এই 1 10, 10-এর 0, হাতে থাকে 1। এভাবে বুঝতে পারি, যেভাবে বুঝে সমস্যা নেই। এখন এই বাইনারি সংখ্যাটি -52 বাইনারি মান কেন? এই যে সাইন বিট 1 তাই সংখ্যাটি মাইনাস হয়েছে। এখানে সাইন বিট চিহ্ন বিট 0 হলে সংখ্যাটি প্লাস হয়। 8 বিট রেজিস্টারের প্রথম বিটকে চিহ্ন বিট বলে। চিহ্ন বিট মানে প্লাস মাইনাস নির্ধারণকারী বিট, 0 দ্বারা প্লাস, 1 দ্বারা মাইনাস বোঝায়। আচ্ছা, এবার কি করব? এবার এই -52 বাইনারি মানের সাথে আরেকটা সংখ্যা ছিল না 67, ওটা তো বড় সংখ্যা, ওইটার বাইনারি মান আর এই মাইনাসের বাইনারি মান দুটো যোগ করব, তাহলে যোগের মাধ্যমে পার্থক্য হবে। যাই, এই যে 67-র বাইনারি মানটা লিখে নিলাম, কিছুক্ষণ আগে আমরা বের করেছি। এর নিচে লিখব -52 বাইনারি মান, এটা কিছুক্ষণ আগে পরিপূরক করে বের করলাম, ওই মানটা আমরা এখানে নিয়ে আসলাম। একটু দ্রুত লিখছি সময় সেভ করার জন্য। এবার যোগ করব, এদিকে করব যোগ, এদিকে হবে বিয়োগ, পার্থক্য 15 হবে। যোগ করব, 1 আর 0 যোগ করে 1, 1 আর 0 যোগ করে 1, 0 আর 1 যোগ করে 1, 0 আর 1 যোগ করে 1, 0 আর 0 যোগ করে 0, 0 আর 0 যোগ করে 0, 1 আর 1 2, 2-এর 0, হাতে থাকে 1, 2-এর 0 বসবে, হাতে থাকবে 1 বাইনারিতে কিন্তু। অথবা বলতে পারি 1 আর 1 10, 10-এর 0, হাতে থাকে 1 আর 1 10, 10-এর 0, হাতে থাকে 1, সেই 1 বাম দিকে লিখে দিব। আমি যদি মনে করি 1 আর 1 2, 2-এর বাইনারি 10, তাই আমরা বলতে পারি 1 আর 1 যোগ করে 10 বলতে পারি, সহজে বোঝার জন্য। বাইনারি যোগের ক্ষেত্রে 1 আর 1 যোগ করে 0 বসবে, হাতে থাকবে 1। কেন 0 বসবে, হাতে থাকবে 1? 1 আর 1 যোগ করে 10, 10-এর 0, হাতে থাকে 1। আচ্ছা, এবার আমরা একটা কাজ করব, উত্তর লিখব। উত্তর লেখার সময় এই যে বামের এখানে 8 বিট রেজিস্টারে অঙ্ক করে একটা বিট বেশি হয়ে গেছে, এটাকে ওভারফ্লো বা ক্যারি বিট বলে। তো ক্যারি বিট বাদ যায় নিয়ম অনুযায়ী, ক্যারি বিট যদি বাদ যায় তাহলে এখান থেকে এইটুকু উত্তর হবে। এই শূন্যের দাম নেই, এই 4টা 1 উত্তর। 4টা 1 কিন্তু 15-র বাইনারি মান, 15-র বাইনারি মান, এবং 15 + 15, কারণ এই যে সাইন বিট 0, চিহ্ন বিট যেহেতু 0, তাই এটি +15 কিন্তু -15 না। তবে আমরা যদি আবার 52 থেকে 67 বিয়োগ করতাম তাহলে -15 হতো, কিন্তু আমরা বড়টা থেকে ছোটোটা বিয়োগ করেছি, কারণ এখানে পার্থক্য বলেছে। তাহলে এবার আমরা এই 15-র বাইনারি মানের সাথে সি এর বাইনারি মান যোগ করব। সি এর মান ছিল এইটা, প্রশ্ন দেওয়া ছিল এই সংখ্যাটা, এটাকে আমরা কি করব,
বাইনারি করার জন্য প্রত্যেকটা 4 বিট করে বাইনারি মান বের করব। প্রয়োজনে এই কোড ধরে করতে পারি 8421। যেমন আমাদের এখানে A25.6C এগুলোর সমকক্ষ আমি মান লিখব। তো এর মান এটা ধরে যদি লিখতে চাই, এর মান 10, 8 আর 2 যোগ করে 10, সেজন্য 8 যেখানে আছে সেখানে 1, 2 যেখানে আছে সেখানে 1, আর এখানে বাকিটা শূন্য হবে। এই যে 8-এর কাছে 1 আর 2-এর কাছে 1, বাকিটা শূন্য। 2 এর মান কত হবে? 2 যেখানে আছে সেখানে 1, বাকিগুলো সব শূন্য। 2 যেখানে আছে সেখানে 1, বাকিগুলো সব শূন্য। 5-এর মান কত হবে? 4 আর 1 যোগ করে 5, 4 আর 1 এইখানে 1, বাকি দুটো শূন্য। 6-এর মান কত হবে? মাঝখানে 2টা যোগ করে 6, তা মাঝের 2টা 1 হবে, বাকিগুলো শূন্য। সি এর মান কত হবে? সি এর মান 12, সি এর দশমিক মান 12, প্রথম 2টা যোগ করে 12, 8 আর 4, তা প্রথম 2টা 1, বাকি 2টা শূন্য। এবার একসাথে লিখব, এটা বাইনারি মান পেলাম। এই শূন্য বাদ দিয়ে লিখতে পারি, পয়েন্টের পরে শূন্য দাম নেই। এবার এই বাইনারি মানের সাথে ওই যে 15 বের হলো 2 এর পরিপূরক পার্থক্য, ওটার বাইনারি যোগ হবে। এই যে লক্ষ্য করি লাস্ট পর্যায়ে এসে, এই যে প্রথমে সি এর বাইনারি মান আমরা একটু দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য, দ্রুত লিখে দিলাম। এর সাথে এস এর বাইনারি মানে কি? ওই যে আমরা পরিপূরক করে যোগ বিয়োগ করে যেটা পেয়েছি, 4টে 1, 4টে 1, কিন্তু 4টে 1 হবে, এই 4টা কিন্তু পূর্ণ সংখ্যা যেহেতু, তাই পয়েন্টের বাম দিকে এর সাথে মিলাই লিখতে হবে। আর ডান দিকে আমরা 1 2 3 4 5 6টা ডিজিট আছে, 6টা বিট আছে, তা আমরা 6টা শূন্য দিতে পারি, না দিলেও হতো, দিলে ভালো হয়। এবার যোগ করব। তো যোগফলটা আমি দ্রুত একবারে লিখে দিলাম, আমি বুঝিয়ে দিচ্ছি। 1 আর 0 যোগ করে 1, 1 আর 0 যোগ করে 1, 0 0 যোগ করে 0, 1 আর 0 যোগ করে 1, 1 আর 0 যোগ করে 1, 0 0 যোগ করে 0, এখানে তো সমস্যা নেই। এবার 1 আর 1 যোগ করে 2, 2 এর 0 হাতে থাকে 1, যোগফল 2 হলে 2 থেকে 2 বিয়োগ করে 0 হবে, হাতে থাকবে 1। আবার সে হাতের 1 আর 1 যোগ করে 2, 2 থেকে 2 বিয়োগ করে 0 হবে, হাতে থাকবে 1। হাতের 1 আর 2টা 3টা 1 যোগ করে 3, 3 থেকে 2 বিয়োগ করব, তাহলে হাতে থাকবে 1। হাতের 1 আর 1 যোগ করে আবার 2, 2 এর 0 হাতে থাকে 1, সেই 1 এর 0 সাথে যোগ করে 1, আর এই 1 নেমে গেছে, আর বাদ বাকি যা আছে সব নেমে গেছে। এইভাবে আমরা যোগ করতে পারি। অথবা আমরা বলতে পারি 1 আর 1 যোগ করে 10, 10 এর 0 হাতে থাকে 1, এভাবে করলেও হয়, কারণ 1 আর 1 যোগ করে 2, 2 এর বাইনারি 10। বিভিন্নভাবে যে যেভাবে বুঝি আর কি। তো এই হচ্ছে যোগফল নির্ণয়। আসলে ঘ নাম্বার প্রশ্নটি একটু বড় ছিল, তাই না? পরের ক্লাসে কী করবো একটু দেখে যাই। পরের ক্লাসে কী আলোচনা করব? এই যে ময়মনসিংহ বোর্ড 2024 সালে যে প্রশ্নটি এসেছিল, একটু কঠিন ছিল কিন্তু প্রশ্নটা, ওইটার সমাধান করব। দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।